টু এ নিউ ব্লগ। আরও একটি নতুন ব্লগ নিয়ে হাজির আমি তোমাদের সামনে। আশা করি ব্লগটি তোমাদের ভীষণ ভালো লাগবে। আসসালামু আলাইকুম, কেমন আছো আমার প্রিয় সকল বন্ধুরা? আশা করি তোমরা সকলেই অনেক অনেক ভালো আছো, আনন্দে আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে আমি এই মুহূর্তে চলে এসেছি গৌড়ে। আজকে আমি গৌড়ের বিভিন্ন ঐতিহাসিক মসজিদ তোমাদের ঘুরে দেখাবো। তো প্রথমেই চলে এসেছি আমি জামকাঠিতে। এই জামকাঠি শামসুদ্দিন ইউসুফ শাহ নির্মাণ করেন। মুসলিমদের এক বিশেষ সম্প্রদায়ে তৈরি করেছিলেন। তারা চামড়ার ব্যবসায়ের সঙ্গে জড়িত ছিল, তাই এই মসজিদটির নাম দেওয়া হয় জামকাঠি। তো জামকাঠি থেকে এখন বেরিয়ে চলে এলাম আমি লোটন মসজিদে। লোটন মসজিদটাও চলো তোমাদের আমি একটুখানি ভালোভাবে ঘুরিয়ে দেখিয়ে দিই। তো এই লোটন মসজিদটি তৈরি করেছিলেন সুলতান ইউসুফ শাহ। কিন্তু এই মসজিদটি তৈরি করানো হয়েছিল এক রাজগণিকা ধর্মের উপর বিশ্বাস রেখে। সে সুলতান ইউসুফ শাহকে দিয়ে এই মসজিদটি নির্মাণ করিয়েছিলেন। তো এই লোটন মসজিদের বিশেষ জিনিস হচ্ছে এটা পুরোটাই কিন্তু বিভিন্ন ধরনের রঙিন ইট দিয়ে তৈরি। প্রত্যেকটা ইট কিন্তু খুবই সুন্দর, অনেক ধরনের রঙিন ইট দিয়ে এটা তৈরি করানো হয়েছিল। কিন্তু একটা কথা যে এটা বহু পুরনো বলে হয়তো রঙটা ভালোভাবে বোঝা যাচ্ছে না, কিন্তু অনেকটাই বোঝা যাচ্ছে। আর এর চারিদিকটা খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, একদম মনোরম একটা পরিবেশ। তো সেখান থেকে আমরা বেরিয়ে চলে এলাম আরও একটি মসজিদে, সেটি হচ্ছে চিকা বা চামকান। তো চলো চিকা বা চামকানটা এবার আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই চিকা বা চামকান মসজিদটিকে কারাগার হিসাবে বা প্রশাসনিক কাজেও কিন্তু ব্যবহার করা হতো। আসলে এই চিকা বা চামকান মসজিদটি আগের দিনে অনেক দিন বন্ধ থাকায় এটিতে অনেক ঝোপঝাড় জঙ্গল তৈরি হয়েছিল। তো সেখানে কেটে ফেলে দেওয়া হয় জঙ্গলগুলোকে, আর দেখা যায় দুটো সুন্দর মসজিদ আছে। তো এইখানে দেখা যায় কাটার পরে জঙ্গলটিকে, যে এই মসজিদের ভিতরে প্রচুর পরিমাণে কিন্তু চামচিকে বাস করছে। তাই সেই চামচিকেগুলোকে দেখে সেই অনুযায়ী এই মসজিদটির নাম রাখা হয় চিকা বা চামকান। তো চিকা বা চামকান মসজিদটি অত্যন্ত সুন্দর। এখানে একটা গম্বুজের মতো করা আছে, যেটা অনেকটাই উঁচু। তো এখানে আস্তে আস্তে আমি চলে এসেছি গম্বুজের কাছে কিছু ছবি তুলব বলে। যদিও আমার ভীষণ ভয় লাগছিল, তবুও আমি ভয়ে ভয়ে কিন্তু এখানে এসেছি এই গম্বুজটার কাছে ছবি তুলব বলে। তো এখানে আমার ভাগ্নেও কিন্তু আমার কাছে আসার চেষ্টা করছিল। সবাই একে একে আস্তে আস্তে চলে আসছিল। আর এখানে উপরে কিন্তু খুব সুন্দর ঠান্ডা মৃদু হাওয়া দিচ্ছিল। এটা কিন্তু অনেকটাই উপরে, মানে প্রথমে একটা পাহাড় আছে, পাহাড়ের উপরেই কিন্তু এটা লাগোয়া তৈরি করা আছে এই মসজিদটি। তো এখানে খুবই ভালো লাগলো। ওখান থেকে আমরা বেরিয়ে চলে এলাম আরও একটি মসজিদে, যেটাও কিন্তু দেখতে অপূর্ব ছিল। আর তারপর আমরা চলে এসেছি ফিরোজ মিনারে। এই ফিরোজ মিনারটি তৈরি করেছিলেন সাইফুদ্দিন ফিরোজ শাহ। এটা একটি 5 তলা অনুযায়ী এই মিনারটি নির্মাণ করা হয়েছিল। এটি দিল্লির কুতুব মিনারের আদলে তৈরি। ফিরোজা রঙের টাইলস দিয়ে পুরোটাই কিন্তু তৈরি করা আছে আর তৈরি করানো হয়েছিল। আর এটাতে পুরোটাতে গায়ে কিন্তু টেরাকোটার কাজ আছে। আর এত সুন্দর দেখতে, যা দেখলে কিন্তু তোমরা অবাক হয়ে যাবে। কাছ থেকে দেখলে অবশ্যই বুঝতে পারবে যে কতটা সুন্দর। আমি তোমাদের দূর থেকে হয়তো বলে বোঝাতে পারবো না যে জায়গাটা ঠিক কতটা সুন্দর। তো সেখান থেকে এবার আমরা চলে এসেছি আদিনা মসজিদে। তো আদিনা মসজিদে এসে দেখলাম আমরা সময়ের পরে এসেছি, তার জন্য কিন্তু আদিনা মসজিদটি বন্ধ হয়ে গিয়েছিল। তো বন্ধ হয়ে যাওয়াতে আমার নন্দাই কিন্তু এসডিওকে ফোন করলো আমরা ভিতরে ঢোকার জন্য। তো এসডিওকে ফোন করার পর জানা গেল এটা কিন্তু রাজ্য সরকারের আয়ত্তে নয়, এটা আসলে কেন্দ্র সরকারের দায়িত্বে আছে, তাই এটা আর খোলা হলো না সময় শেষ করে আসার কারণে। তাই এখান থেকে আমরা ঘুরে চলে যাব এবার বাড়ি ফিরে। তো এই আদিনা মসজিদটি অবশ্যই তোমাদের আমি পরেরবার শেয়ার করব। তো আমার ভিডিওটি কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলো না। আর একটা কথা, যে এটা কিন্তু হিন্দু আর মুসলিমদের নিয়ে একটা সমস্যা চলছিল, যেটা এখনও হয়তো মেটেনি। কারণ এটা একটা মুসলিমদেরই মসজিদ, তবু হিন্দুরা বলছে যে না এটা আমাদের মসজিদ। তো আমি সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো।